नमस्कार बंधुरा केमन आছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এটি পটলের একটা রেসিপি, একদমই অজানা রেসিপি। এর নাম আপনি দেবেন বা আপনারা দেবেন। আমার সাথে থেকে তাহলে দেখে নিন আজকের রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি। এটি গরম গরম ভাত ডালের সাথে যেমন ভালো লাগবে তেমনি সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে চা কফির সাথেও ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখে নিন, একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে এই মজাদার দারুণ স্বাদের একটি দুর্দান্ত রেসিপি আমি বানাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি 4টে পটল নিয়ে নিয়েছি। এই পটলগুলোকে আমি একটা ছুরির সাহায্যে গাগুলো ভালো করে চেঁচে নেব। এর খোসা কিন্তু ফেলার দরকার নেই, ফেললে এই রেসিপিটি ভালো হবে না। আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা কিন্তু আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কত সহজে খুব তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে। একদম ইজি প্রসেস আর সময় কিন্তু খুব কম লাগছে। চাইলেই আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে 4টে পটল নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সমস্ত পটলগুলোর কিন্তু খোসা আমি এই ছুরির সাহায্যে চেঁচে ফেলে দিয়েছি। এবার এর সামনের দিক আর পেছনের দিক এইভাবে ফেলে দিয়ে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। আমি একটা পটল কেটে এই যে দেখিয়ে দিলাম, এটা একদম কচি পটল, আর এটাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে কিন্তু রেসিপিটি বানিয়ে নেবেন, খুব চটজলদি হয়ে যাবে এই রান্নাটা। এটাও কেটে নিয়েছি। এবার এইভাবে আমি সমস্ত পটলগুলোকে কেটে নিয়েছি। এবার একটা চামচ নিয়েছি, চামচের পেছন দিয়ে এর মাঝখানের যে এই আঁতটা বা শাঁসটা আমি তুলে ফেলে দিচ্ছি। এই কচি পটলের শাঁসগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলোও কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আপনারা আমার সাথে থেকে কিন্তু পুরো ভিডিওটি দেখুন, নাহলে বুঝতে পারবেন না কিভাবে আমি এই রান্নাটি চটজলদি বানিয়ে ফেলছি। এবার এর ভেতরের যে একটু একটু শাঁস আছে সেই শাঁসগুলোকে আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি। তবে প্রচুর যে শাঁস আছে প্রচুর পরিমাণে তুলে একদম খোলা পাতলা করে দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আর এই যে মোটা মোটা দানাগুলো আমি হাতের সাহায্যে ফেলে দিচ্ছি, কারণ এগুলো মুখে পড়লে একদমই ভালো লাগবে না। তাই এই সমস্ত দানাগুলোকে হাতের সাহায্যে বেছে ফেলে দিয়ে আবার এরও ভেতর থেকে অল্প অল্প শাঁস তুলে দিচ্ছি আমি। একদম বেশি শাঁস তুলতে যাবেন না, পাতলা খোলা হয়ে গেলে তাহলে খেতে ভালো লাগবে না, খড়খড়ে লাগবে, ভীষণই বাজে লাগবে তখন। এই যে সমস্ত পটল থেকে শাঁস তুলে আমি নৌকার খোলের মতো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এই শাঁস থেকে দানাগুলো ফেলে নিয়ে এবার সমস্ত শাঁসগুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। আর এদিকে নৌকার খোলের মতন পটলের খোলাগুলোকে একটা প্লেটে করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা আলু সেদ্ধ করে, তার অর্ধেকের অর্ধেক পরিমাণ আলু এইভাবে আমি হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি। আর 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, আপনারাও আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নেবেন। আর কিছুটা ধনেপাতা কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এই সমস্ত কিছু দিলাম রান্নাটার টেস্টটা ভালো হওয়ার জন্য। একটা ডিম আমি বাটিতে ফাটিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফেটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প ডিম দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব। এর মধ্যে আপনারা চাইলে কিছু পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম না। এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প ডিম দিয়ে মেখে নিতে হবে। একটা গোটা ডিম কিন্তু এখানে লাগবে না, আমার যতটা লাগবে ততটাই অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিচ্ছি। কারণ পুরো ডিমটা দিলে কিন্তু পুরটা পাতলা হয়ে যাবে, পুরটা পাতলা হয়ে গেলে ভালো হবে না। ঠিক যেভাবে আমি মাখছি সেইভাবেই আপনারা মেখে নেবেন। আমার ভিডিও যারা ভালোবাসেন, যারা পুরো ভিডিও দেখেন, যারা লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যারা নতুন দেখছেন, প্রথমবার দেখছেন, তাদেরকেও ধন্যবাদ অনেক। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন সুন্দর সুন্দর এই রকম ভিডিও দেখার জন্য। দেখুন আমার সমস্ত পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর বলে রাখি, আপনারা যদি পুরটা তৈরি করতে গিয়ে পাতলা করে ফেলেন তাহলে একটু ময়দা বা আটা মিশিয়ে নিতে পারেন, একটু শক্ত করে নিতে পারেন। এবার এক এক করে আমি পটলের খোলগুলো নিয়ে চামচের সাহায্যে পুরগুলো খুব সুন্দরভাবে একটু চেপে চেপে ভরে নিচ্ছি। এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করেন, অল করে রাখেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন
কেমন হয়েছে। এইভাবে আমি দুটো পটলের খোলার মধ্যে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সমস্ত পটলের খোলার মধ্যে পুরগুলো কিন্তু ভরে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে আমি পটলের খোলার মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। এই দেখুন আমার পটলের খোলার মধ্যে পুর ভরা হয়ে গেছে। আপনারাও এইভাবে সমস্ত খোলার মধ্যে পুরটা ভরে নেবেন। এবার একটা প্যানে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এগুলো ভাজতে কিন্তু অনেক যে তেল লাগে এমনটা নয়, খুব অল্প পরিমাণ তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তেল গরম হয়ে যেতেই আমি সমস্ত পুর ভরা পটলগুলোকে আমি উল্টে, মানে যে দিকটা পুর দিয়েছি সেই দিকটায় আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এইভাবেও আপনারা দিয়ে দেবেন, উল্টো দিকটা দিলে কিন্তু হবে না। এর এক দিকটা ভাজা হয়ে গেছে, অল্প অল্প ভাজা হয়ে যেতেই কিন্তু আমি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এখনও কিন্তু পুরোপুরি ভাজা হয়নি, এটাকে আরও কিছুটা ভাজতে হবে। এইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি সব পটলগুলোকে। আর যেহেতু জায়গাটা আমার ছড়ানো, তাই সব পটলগুলোই কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা একটা বড় ছড়ানো জায়গায় যদি করেন একবারেই হয়ে যাবে। এবার অপর পিঠটা একটু ভাজা হয়ে যেতেই আবারও উল্টে দিচ্ছি আমি। এইভাবে কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, ভীষণ ভালো লাগে। এই প্রথমবার আমি বানালাম, আর বানিয়ে আমার খাওয়াও হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগে সন্ধেবেলায় চা কফির সাথে বা গরম গরম ডাল ভাতের সাথে। এটা ভীষণ ভালো লাগবে। যেদিন বেশি রান্না করতে ভালো লাগবে না, সেদিন ঝটপট আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমার ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে আমি সমস্ত পটলগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এবার আমি একটা পটল ভেঙে দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে ভাজাটা, আর খেতেও বা কতটা সুন্দর হবে। আমার ভিডিওটি যারা পুরোটাই দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন এটি। এবার এই অর্ধেকটা আমি ছিঁড়ে নিলাম, দেখুন কত ভালো হয়েছে। এবার এটাকে আমি একটু খেয়ে দেখেছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বানাবেন। আর আসছি নতুন একটা রেসিপি নিয়ে।